কাল রাতটা বাংলাদেশের ফুটবল প্রেমীদের কেমন কেটেছে সেটা বোঝাই যায়। যে ম্যাচে ৩-১ থেকে যোগ করার সময়ের একেবারে শেষ মিনিটে এসে ৩-৩ করে ফেলল বাংলাদেশ, সেই ম্যাচে কিনা হার, হৃদয় ভেঙে দেওয়া হার একেই বলে। বাঁধ ভাঙা উল্লাসের পর মুহূর্তেই নিজের চোখকে বিশ্বাস করতে না পারার মতো এক গোল। কিভাবে ঘুমাবেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা? আমি কোনো ভূমিকায় যেতে চাই না। এই হারের জন্য আমি সরাসরি বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরাকেই দায়ী করব। তার গোয়ার্তুমি, ভুল স্কোয়াড আর একাদশ নির্বাচনী হৃদয় ভঙ্গের জন্য দায়ী। কাবরেরা একটা মুখস্থ স্কোয়াড নিয়ে চলতে পছন্দ করেন। তার এই পছন্দ অপছন্দ মারাত্মক ক্ষতি করছে বাংলাদেশের ফুটবলকে। আমি বলবো, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ানরা আসার পরেও বাংলাদেশের ফুটবলের সম্ভাবনাগুলোকে নষ্ট করছে কোচের খেলোয়াড় সিলেকশন নিয়ে এক ধরনের গোয়ার্তুমি। কাল ভয়ঙ্কর ভগ্ন একটা ডিফেন্স লাইন দেখলাম বাংলাদেশের। হংকং চায়নার 4টি গোলই এসেছে বাংলাদেশের রক্ষণের ভুলে। তপু বর্মন পুরোপুরি ফিট ছিলেন না তারিক কাজীও। অনেকদিন ধরেই চোটের কারণে নেই বিশ্বনাথ ঘোষ। কিন্তু হাভিয়ার কাবরেরা ব্যাকআপ হিসেবে বাংলাদেশের কোনো ডিফেন্ডারকেই পেলেন না। ঘরোয়া ফুটবলে পারফর্ম করা ইসা ফয়সাল, মোহাম্মদ ইয়াসিন কাউকেই তিনি দেখলেন না। বসিয়ে রাখলেন রহমত মিয়াকে। ম্যাচের আগে বাদ দিয়ে দিলেন মেহেদী হাসান মিঠুকে। বাংলাদেশ বোধহয় পৃথিবীর একমাত্র ফুটবল খেলিয়ে দেশ যারা ডিফেন্সে চোট সমস্যা থাকা সত্ত্বেও ফিট ও প্রমাণিত ডিফেন্ডারদের দলে নেয় না, কিংবা দলে রেখেও বেঞ্চে বসিয়ে রাখে। ডিফেন্সের কথা বাদ দিন, তিনি বেঞ্চে বসিয়ে রাখলেন দেশের ইতিহাসের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। দলে নিলেন না কাজেম শাহকে। ফাহমিদুল ইসলামকেও তার পছন্দ হলো না প্রথম একাদশের জন্য। সমিত সোমের মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের ব্যাপারেও তিনি অজুহাত দিলেন দীর্ঘ বিমান জার্নি ও তার হালকা চোটকে। জায়ানের মতো সম্ভাবনাময় বাংলাদেশি অরিজিন ফুটবলারকে তিনি নামালেন 78 মিনিটের পর। অথচ দেখুন, জামাল, ফাহমিদুল, সমিত, জায়ানরা মাঠে নামার পর বাংলাদেশের খেলার চেহারাটাই বদলে গেল। বাংলাদেশ দলের একাদশে থাকলেন 2 সোহেল রানা, সিনিয়র ও জুনিয়র, থাকলেন সাদউদ্দিন। এই সিনিয়র সোহেল রানার হাতে আবার অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল কাল। এই সোহেল রানা কি কেউ মাঠে খুঁজে পেয়েছেন কাল? জুনিয়র সোহেল রানার ভুল ব্যাকপাসেই প্রথম গোলটি হজম করে বাংলাদেশ। আর সাদউদ্দিনের কথা আর কি বলবো। এই খেলোয়াড় যে কতবার বাংলাদেশকে ডুবিয়েছেন সেটি হিসেব করে বলতে হবে। বক্সের মধ্যে এত কনফিউজড একজন ডিফেন্ডার কিভাবে দলে থাকেন আমার মাথায় ঢোকে না। এরাই কাবরেরার দলের শোভা। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে গত মার্চে গোলশূন্য ম্যাচের পর গত জুনে সিঙ্গাপুর আর গতকাল হংকং চায়নাকে দেশের মাটিতে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েও পারল না বাংলাদেশ। অথচ হামজা, সমিত, জামাল, ফাহমিদুল, জায়ানদের কল্যাণে বাংলাদেশ একটি ফর্মিডেবল দল হয়েও আন্তর্জাতিক অঙ্গনে সুযোগগুলো হারাচ্ছে। কাবরেরাকে নিয়ে বোধহয় এখন ভাবার সময় এসেছে বাফুফের। শেষ করি সম্ভাবনার কথা বলে। কাল জায়ানের খেলা নিশ্চয়ই দেখেছেন। খুব সম্ভবত দারুণ একজন খেলোয়াড়কে পেয়ে গেছে বাংলাদেশ। এখন প্রয়োজন শুধু তাকে নারিশ করা, আরও শানিত করে গড়ে তোলা। প্রিয় দর্শক, একসময় 7 গোলের ম্যাচ মানেই ছিল বাংলাদেশের বিপক্ষে 7-0 ধরনের একটা স্কোর। কিন্তু কাল কোচের ভুল সিদ্ধান্ত এবং মাঠের কিছু ভুলের পরও বাংলাদেশের খেলোয়াড়রা উপহার দিয়েছেন একটি থ্রিলার। শেষ মুহূর্তের গোলে হেরে গেলেও দল দেখিয়েছে লড়াইয়ের ক্যারেক্টার। ছোট ছোট জায়গাগুলো শুধরে ফুটবলের দারুণ রোমাঞ্চকর একটা ভবিষ্যতের স্বপ্ন কিন্তু দেখাই যায়।